দেশের শিল্পী ও ব্যান্ড মিউজিককে উৎসাহিত করতে পুণ্যভূমি বগুড়ার মমইন হোটেল পার্কে হয়ে গেল উপমহাদেশের সবচেয়ে বড় সম্মাননা টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2025। টিএমএসএস এর পৃষ্ঠপোষকতা ও এসআর গ্রুপের সহযোগিতায় আয়োজিত এবারের মিউজিক অ্যাওয়ার্ডসে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন কিংবদন্তি শিল্পী কনক চাপা। বিশেষ সম্মাননায় ভূষিত হলেন বরেণ্য লোকসঙ্গীত শিল্পী কাঙালিনী সোফিয়া। আরও 18 ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের দেওয়া হলো পুরস্কার। হাবিবুর রহমানের ক্যামেরায় রোকসানা আমিনের রিপোর্ট। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। দেশ বিদেশ ঘুরে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়ার 5 তারকা হোটেল মমইনে জমকালো আয়োজনে নবীন প্রবীণের মিলনমেলায় অনুষ্ঠিত হল টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2025-এর 20তম আসর। মঙ্গলবার বিকেলে তথ্যমন্ত্রী অনুষ্ঠান স্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান চ্যানেল আয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। দেশের গান গেয়ে টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এমন আয়োজনের জন্য চ্যানেল আইকে সাধুবাদ জানান তিনি। চ্যানেল আইয়ের এই উদ্যোগের কারণে দেশের শিল্পী সমাজ যেমন অনুপ্রাণিত, তেমনি দেশের সাধারণ মানুষও তাদের কাছে কৃতজ্ঞ। আমাদের সভ্যতার এই অংশটুকুকে তারা প্রজ্বলিত রেখেছেন। আমি আমার দায়িত্বকালীন সময়ে আপনাদের যে কোনো উদ্যোগের সঙ্গে যুক্ত থাকার আশা ব্যক্ত করছি। 20তম টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে বগুড়াবাসীকে স্বাগত জানান আয়োজকরা। ইন্টার চ্যানেল আই এখানে আসছেন, আমরা অনেক উদ্বেলিত, উৎসাহিত, আনন্দিত। আর এই চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড নামক একটা আন্তর্জাতিক মানসম্পন্ন অ্যাওয়ার্ড, সেটা বগুড়ার মতো জায়গাতে করায় আমরা খুবই আনন্দিত। এই অনুষ্ঠানে যারা অংশ নিচ্ছেন সেখানে বাংলাদেশের খ্যাতনামা শিল্পী রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন কিংবা সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, যাই বলি না কেন, তারপর রফিকুল আলম, খুরশিদ আলম, তাদের মতো অনেক শিল্পী যে অংশ নিচ্ছেন, যাদেরকে আমরা বলি চ্যানেল আই পরিবারের সদস্য। তার বাইরেও আজকের অনুষ্ঠানের প্রায় 80% শিল্পী চ্যানেল আইয়ের যে রিয়েলিটি শো হয় খুদে গানরাজ কিংবা সেরা কণ্ঠ, সেই প্রতিযোগিতায় আসা শিল্পী। এটা একটা অনেক বড় সাফল্য যে সেই নতুন শিল্পীদের যারা অনেকটাই আপনি চেনেন, তাদেরকে এত বড় একটি দর্শকদের সামনে আমরা আজকে উপস্থাপন করতে পারছি। আগামীতেও সঙ্গীতের এই আয়োজনে সম্পৃক্ত থাকার ঘোষণা টিএমএসএস এর। যে উত্তরাধিকার এই বাংলাদেশে নজরুল, রবীন্দ্রনাথ থেকে শুরু করে আব্বাস উদ্দিন, আব্দুল আলিমের হাত ধরে খন্দকার ফারুক আহমেদ, খুরশিদ আলম, আঞ্জুমান আরা কিংবা সাবিনা ইয়াসমিন অথবা রুনা লায়লার মাধ্যমে সঞ্চারিত হয়েছে। আমরা চাইব সেই উত্তরাধিকারের ফলগুধারা নতুন কুড়িটিকে পরিপূর্ণভাবে পল্লবিত করবে। এই পল্লবিত শাখা পরবর্তী পর্যায়ে আমাদের জনজীবনে, আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলকে এমন একটা নবযাত্রার জায়গায় নিয়ে যাবে যেখানে অপসংস্কৃতি অপসৃত হবে এবং প্রকৃতপক্ষে আমরা আমাদের সাংস্কৃতিক উত্তরাধিকারকে খুঁজে পাবো। চ্যানেল আই এই ধরনের একটি কার্যক্রম দীর্ঘদিন ধরে পরিচালনা করে আমাদের শিল্পীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দিয়ে যাচ্ছেন, এটা নিশ্চয় প্রশংসার দাবিদার। আমরা জানি শিল্পীরা পুরস্কারের জন্য কাজ করে না, কিন্তু তারপরেও যে কোনো পুরস্কার শিল্পীদেরকে উৎসাহী করে তোলে, নতুন সৃষ্টি করতে তাদের উদ্যমী করে তোলে। মিউজিক অ্যাওয়ার্ডসকে আরও আলোকিত করেন উপমহাদেশের কিংবদন্তি বরেণ্য 2 শিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন। সঙ্গীতের উৎকর্ষতা সাধন ও পৃষ্ঠপোষকতা দিতে টিএমএসএস ও চ্যানেল আইয়ের প্রতি কৃতজ্ঞতা জানান বিশিষ্ট জনেরা। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড আজকে 20তম অনুষ্ঠান। এটা আমার সাথে সম্পৃক্ততা প্রায় 16 বছরের। চ্যানেল আই শিখিয়েছে আমাকে স্বপ্ন দেখাতে, এবং এই মিউজিক অ্যাওয়ার্ডটাকে আমরা শুধু ঘরের মধ্যে রাখিনি, ঘর থেকে বার করে এনেছি এবং তারপরে বিভিন্ন জেলাতে বিভিন্ন ঐতিহাসিক স্থানে আমরা এটা স্থাপন করে এটা নিয়ে যাই। বুড়ি হলাম কোন কারণে স্রষ্টার কাছে
এ আক্ষেপ, কিন্তু আমার প্রাণপ্রিয় সিঙ্গার উনি যে তরুণী এবং তারুণ্য ওনার মনে তার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। দেশ বিদেশের কোটি কোটি দর্শকের জন্য 24শে এপ্রিল দুপুর 2টার সংবাদের পর টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2025-এর মূল উৎসব প্রচারিত হবে চ্যানেল আই এর পর্দায়। বগুড়ার মোমো ইন থেকে রোকসানা আমিন, চ্যানেল আই।